21শে ফেব্রুয়ারি বাংলাদেশিদের কাছে, বাঙালি জাতির কাছে একটা অনন্য দিন। এটা শুধুমাত্র আমরা রক্ত দিয়ে, যেটা এসপি মহোদয় বললেন, জীবন দিয়ে মায়ের ভাষায় কথা বলবার অধিকার ছিনিয়ে এনেছি, শুধু এজন্য নয়। 21শে ফেব্রুয়ারি লড়াই, সংগ্রাম, ভাষার জন্য এই আত্মত্যাগ, এরই ধারাবাহিকতায় কিন্তু 62, 66, 69 এবং 71, অর্থাৎ স্বাধীন বাংলাদেশ, এই যে লড়াই, দীর্ঘ পথ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, বৈষম্যের বিরুদ্ধে লড়াই, অন্যায্যকে না মানবার যে সাহস, এইটা কিন্তু আমাদেরকে বরাবরই 21শে ফেব্রুয়ারি আমাদেরকে শিখিয়েছে। শহীদ মিনার কিন্তু আমরা শিখিয়েছে। যে কারণে দেখবেন স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা উত্তর প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে গণতান্ত্রিক এই ছাত্র জনতা শহীদ মিনারে গেছে। শহীদ মিনার থেকে ওই সাহসটা সঞ্চয় করে এসছে। শহীদ মিনার থেকে নতুন শপথে উজ্জীবিত হয়েছে। আমরা যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা তো শহীদ মিনারে শুধু ফুল দিয়েছি তা নয়, আমরা সেখানে শপথ নিতাম। এরশাদ বিরোধী আন্দোলনে আমরা খুব স্পষ্ট, আমরা তখন আমরা ছাত্র, কিন্তু ন্যাচারালি আমাদের বাবা মার সাথে, আমাদের মুরব্বীদের সাথে আমরা তখন ফুল দিতে গেছি। তখনও শপথ দেওয়া হতো, গণতন্ত্র পুনরুদ্ধার করবে, শপথ নিতে হতো, জনগণের ভোটাধিকার আমরা আদায় করব, বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত করব, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করব, এই শপথগুলো আমরা নিতাম। 21শে ফেব্রুয়ারি কিংবা এই শহীদ মিনার আমাদেরকে ওই সাহসটা, এই উদ্দীপনাটা জোগানো। কারণ 1952 সালে যে প্রতিবাদটুকু হয়েছিল, যে প্রতিবাদটি হয়েছিল নতুন একটি রাষ্ট্রে, আমরা কিন্তু তখন আমাদের কথা বলবার মতো, আমাদের ন্যায্য দাবি উপস্থাপন করবার মতো খুব বেশি রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু তখন ছিল না। সেখানে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু সেটা প্রতিবাদ করেছে। অর্থাৎ এই মাটি, এই অঞ্চলের মানুষ, আমরা খুবই সাধারণ জীবনযাপন আমরা করি, খুবই সহজ সরল মানুষ, খুবই শান্তিপ্রিয় মানুষ। কিন্তু যদি এই শান্তিপ্রিয় মানুষদের উপরে দিনের পর দিন অন্যায় হতে থাকে, জুলুম হতে থাকে, অত্যাচার হতে থাকে, তাহলে এই শান্তিপ্রিয় মানুষ কত ভয়ঙ্কর হতে পারে। বারংবার শহীদের শাসক, এক নায়ক এবং ফ্যাসিস্টরা সেই শিক্ষা পেয়েছে, সেই শিক্ষা বাংলাদেশের মানুষই তারা দিয়েছেন। আজকে আমি মনে করি এটি হচ্ছে সবচাইতে বড় তাৎপর্য। এখানে আজকে তো মহান শহীদ দিবস, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করেছে, যেটা আমরা শুনলাম যে 1999 সালে ইউনেস্কো এই দিনটা স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ ভাষার জন্য আত্মত্যাগের যে ইতিহাস, এটি পৃথিবীর অন্যান্য ভাষাভাষী মানুষকেও উৎসাহ জুগিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে তার ভাষায় কথা বলবার, তার ভাষায় লিখবার, স্বাধীনতার দাবি করবার জন্য। আপনারা জানেন এই পৃথিবীতে ছোট ছোট অনেক ভাষা আছে, 450-500 ভাষা আছে, যেসব কিছু কিছু ভাষায় সারা পৃথিবীতে এমন মানুষের সংখ্যা 30 জন 25 জন মাত্র এইসব ভাষায় কথা বলে। চাইনিজ কিছু ভ্যারিয়েন্ট আছে, জাপানিজ, কোরিয়ান কিছু ভ্যারিয়েন্ট আছে, কিছু উপজাতীয় ভাষা আছে, ব্যাপারগুলো কিন্তু তাই। কিন্তু তবুও তার ওই স্বাধীনতাটুকু থাকা উচিত, সে তার মায়ের ভাষায় কথা বলবে। বাংলা ভাষা, সত্যি কথা বলতে আমরা কতজনই শুদ্ধভাবে বাংলা বলতে পারি আর বাংলা লিখতে পারি, এখানেও কিন্তু সংকট আছে। আমি উইথ ডিউ রেসপেক্ট আমি প্রশাসনের কর্তা ব্যক্তিদের বলবো, উনাদেরই কতজন সহকর্মী শুদ্ধভাবে বাংলা লিখতে পারেন, বলতে পারবেন, সংকট আছে। কিন্তু তো ভাষাটা, নিজের ভাষাটা আমি মনে করি আগে নিজেরা জানতে হবে প্রপারলি, এরপরে অন্য ভাষার জ্ঞানটা অপরিহার্য বর্তমান বিশ্বে। এবং সে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নির্বাচনী ইশতেহারে কিন্তু ঘোষণা করেছিল, আমরা আগামীতে প্রতিটি স্কুল পর্যায় থেকে বাংলা এবং ইংরেজি ভাষার পাশাপাশি আমরা তৃতীয় একটি ভাষা শিক্ষা দিতে চাই। সেটা আপনি অ্যারাবিক হতে পারে, সেটা জার্মান, সেটা কোরিয়ান, সেটা জাপানিজ, সেটা চাইনিজ হতে পারে। কেন? যাতে করে আমাদের বাচ্চারা উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ওই সমস্ত দেশে যেতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন, সবাই তো আসলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা আমেরিকাতে পড়ালেখা করতে যেতে পারবে না। আন্ডারগ্রেড লেভেলে, অর্থাৎ স্নাতক পর্যায়ে এই সমস্ত জায়গায় তো আপনাকে দেয় না, স্কলারশিপ দেয় না, সেই সামর্থ্য তো সকল পরিবারেরও থাকে না। কিন্তু আমি যে সমস্ত দেশগুলোর কথা বললাম, জার্মান, চায়না, কোরিয়া, এই সমস্ত দেশ কিন্তু আন্ডারগ্রেড লেভেলে, স্নাতক পর্যায়ে কিন্তু তারা স্কলারশিপ দেয়, কিন্তু কন্ডিশন হচ্ছে ওই সমস্ত দেশের ভাষায় আপনাকে পড়ালেখাটা করতে হয়।
এই জন্য আমরা স্কুল পর্যায়ে থেকে আমরা এটা শিক্ষাটা দিতে চাই, যাতে করে আমাদের বাচ্চারা, আমাদের সন্তানেরা উচ্চশিক্ষাতে ওই সমস্ত দেশে পড়তে পারে এবং সেই তাদের লব্ধ জ্ঞান বাংলাদেশের উন্নয়নে তারা কাজে লাগাতে পারে। একইভাবে সবাই উচ্চশিক্ষা গ্রহণের জন্য যাবে না, যারা কাজের জন্য দেশের বাইরে আমরা যাই, তারাও যদি ভাষা জ্ঞানটি তাদের থাকে, তাহলে তারা কাজের সূত্রে তারা ন্যায্য মজুরি পাবে, যেটা এই মুহূর্তে বাংলাদেশের মানুষ ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয় শুধুমাত্র বিদেশি ভাষা বলতে না পারবার কারণে, বুঝতে না পারবার কারণে। একই সাথে আমরা এই শিক্ষাটা নিতে চাই, যেটি 21শে ফেব্রুয়ারি আমাদেরকে শিখিয়েছে যে অন্যায়ের কাছে কিন্তু এ জাতি মাথা নত কখনো করেনি। হয়তোবা তার প্রতিক্রিয়া প্রকাশ করতে কিছুটা সময় নিয়েছে, কিন্তু প্রতিক্রিয়া যখন সংঘবদ্ধভাবে প্রকাশ পেয়েছে, তখন কিন্তু তার কাঙ্ক্ষিত বিজয় নিয়েই ঘর ফিরেছে। আমরা মনে করি এই শিক্ষাটা গ্রহণ করে আমরা যারা সরকারে আছি কিংবা সরকারের বাইরে আছি, আমরা সকলে যদি শিক্ষা গ্রহণ করে আগামীর পথ চলতে পারি, আমি মনে করি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। এবং সেই আকাঙ্ক্ষা যদি পূরণ করা সম্ভব হয়, তাহলে আমরা মনে করি 21 বলি আর মহান মুক্তিযুদ্ধ বলি, তার চেতনা কিংবা সেই যার আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা সম্ভব হবে।